আমার স্নেহের 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি এসি 58 নম্বর পেজে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা যে প্রশ্নপত্রে সেটগুলো রয়েছে সেই সেটের আজকে 58 নম্বর পেজের প্রশ্নের উত্তর এসিডি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এবিটি টেস্ট পেপারের নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা যতগুলো সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে ভিডিও আকারে ছেড়েছি। এর আগে এসি 15 এবং এসি 15 নম্বরের নিউট্রিশনের প্রশ্নপত্রে সেটের এসিকিউ প্রশ্নের উত্তর ছেড়েছি। আর আজকে আমি এসি 58 নম্বর পেজের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি বাক্যে একটি করে বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, রেগুলেটরি উৎসেচক কাকে বলে? উত্তর, যে বিশেষ ধরনের উৎসেচক কোষে জৈব রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রিত করে তাকে রেগুলেটরি উৎসেচক বলে। অথবা সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? উত্তর, যে পদ্ধতিতে শ্বসনজাত শক্তিকে ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সাহায্যে ঘনত্বের অতিমাত্রার বিপরীতে পদার্থের অণু বা আয়নের পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলে। উদাহরণ, অন্ত্রের আবরণী কোষে Na+ নির্ভর গ্লুকোজ বিশেষণ। 2 দাগে ডি অ্যানিমেশন কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে যকৃতে ডি অ্যামাইনেজ নামক উৎসেচকের সাহায্যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলক অপসারিত হয় তাকে ডি অ্যানিমেশন বলে। তারপরে 3 নম্বর প্রশ্ন, দুটি কার্বন পরমাণুযুক্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বিটা ধারণের ফলে কত অণু অ্যাসিটাইল কোএ সংশ্লেষিত হয়? উত্তর, ফ্যাটি অ্যাসিডের বিটা ধারণে দুটি করে কার্বন পরমাণু প্রতিটি পর্যায়ে হ্রাস পায় এবং দুটি অ্যাসিটাইল কোএ সংশ্লেষিত হয়। এইভাবে 20টি কার্বন পরমাণুযুক্ত ফ্যাটি অ্যাসিডের বিটা ধারণের ফলে 10টি অ্যাসিটাইল কোএ সংশ্লেষিত হবে। অথবা রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়? রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধিকে কিটোনেমিয়া বলে। 4 নম্বর প্রশ্ন, আইসিএমআর অনুযায়ী রেফারেন্স ম্যানের বয়স ও উচ্চতা কত? উত্তর, আইসিএমআর অনুযায়ী রেফারেন্স ম্যানের বয়স সমান 18 - 29 বছর এবং উচ্চতা সমান 1.61 মিটার। তারপরে 5 নম্বর প্রশ্ন, যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো। উত্তর, যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম বা টিউবারকুলোসিস। 6 নম্বর প্রশ্ন, কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রাম কি? সন্তান প্রসবের পর প্রথম 2 থেকে 3 দিন মাতৃস্তন গ্রন্থি থেকে যে গাঢ় হলুদ দুগ্ধ সংকলিত হয় তাকে কোলোস্ট্রাম বলে। তারপরে 7 নম্বর, বয়স সন্ধিকালে স্থূলতার 2টি কারণ উল্লেখ করো। উত্তর, স্থূলতার কারণ: 1 অস্বাভাবিক হরমোন ক্ষরণ, 2 পড়াশোনা, কম্পিউটার, মোবাইলের প্রতি আসক্তি, বাইরে খেলাধুলাতে বিরত থাকে, কায়িক পরিশ্রম, যোগাব্যায়ামের প্রতি অনীহা। অর্থাৎ ব্রোকাস ইন্ডেক্স কি? উত্তর, ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজে বার করা যায়। এর সমীকরণটি হলো উচ্চতা সেমি -100 সমান আদর্শ ওজন। 8 নম্বরে, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত 2টি রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তর, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত 2টি রাসায়নিক পদার্থের নাম হলো পটাশিয়াম মেটাবাইসালফেট ও সাইট্রিক অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন, অনুপূরক খাদ্য কাকে বলে? উত্তর, অনুমোদিত খাদ্য গ্রহণ করা সত্ত্বেও শিশু অথবা পূর্ণবয়স্ক ব্যক্তির পুষ্টিসামগ্রীর ঘাটতি হতে পারে। সেই ঘাটতি পূরণের জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান সমৃদ্ধ যে খাদ্য গ্রহণ করা হয় তাকে অনুপূরক খাদ্য বলে। সিডিপিও এর পুরো নাম কি? উত্তর, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সিডিপিও এর পুরো নাম হলো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তারপরে হচ্ছে অথবা এভিএ কাকে বলে? উত্তর, যে পদ্ধতিতে শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদান করা হয় তাকে অডিও ভিজুয়াল এডস বা এভিএ বলে। তারপরে গভীর সম্পর্কে কি জানো? না, ইউনিসেফ শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে তাকে গোপি নামে অভিহিত করা হয়। যেখানে জি হল গ্রোথ চার্ট অর্থাৎ শিশুর বিকাশ লেখচিত্রের মাধ্যমে শিশুর পুষ্টির মান নির্ধারণ করা, ও হচ্ছে ওরাল রিহাইড্রেশন অর্থাৎ শিশুদের উদরাময় নিবারণের জন্য এটি প্রয়োগ করা হয়। তারপরে বি হচ্ছে অর্থাৎ শিশু ও মায়ের স্বাস্থ্য রক্ষার জন্য শিশু মাতৃদুগ্ধ পান করানো অর্থাৎ শিশুদের টিকাকরণ ব্যবস্থা করানো, অনাক্রান্ত বিশেষটি জন্য ইত্যাদি। তারপরে হচ্ছে
12 নম্বরে রান্নাঘর সংলগ্ন বাগানের উপকারিতা লেখা। উত্তর, রান্নাঘর সংলগ্ন বাগানের উপকারিতা অনেকগুলি, তার মধ্যে হলো যেগুলো এই জাতীয় বাগান গৃহ পরিবেশ সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং রান্নাঘর সংলগ্ন বাগান প্রতিদিন রান্নার ক্ষেত্রে বিভিন্ন রকম ফলমূল ও শাকসবজি যোগান দিয়ে থাকে। তারপরে 13 নম্বর প্রশ্ন, পুষ্টি শিক্ষাদানের দুটি পদ্ধতি লেখো। উত্তর, পুষ্টি শিক্ষাদানের দুটি পদ্ধতি হলো বক্তৃতা, আলোচনা, সভা ও প্রদর্শনী এবং বেতার, দূরদর্শন, ছায়াছবি ইত্যাদি। অথবা খাদ্য পথ্য বিশারদ কাকে বলে? উত্তর, যে সমস্ত ব্যক্তিরা খাদ্য পথ্য বিজ্ঞান সম্বন্ধে প্রশিক্ষণ নিয়ে থাকে এবং সাধারণ মানুষ ও অসুস্থ রোগীদের দেহের প্রয়োজনের প্রতি সজাগ দৃষ্টি রেখে বিজ্ঞানসম্মত উপায়ে উপযুক্ত খাদ্য তালিকা ও পথ্য তালিকা প্রস্তুত করেন, তাদেরকে বলা হয় খাদ্য বা পথ্য বিশারদ। তারপরে 14 নম্বর প্রশ্ন, ওআরএস এর উপাদান লেখ। উত্তর, বাণিজ্যিকভাবে প্রস্তুত বাইকার্বনেট যুক্ত ওআরএস এর উপাদানগুলো সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 2.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম, গ্লুকোজ 20.5 গ্রাম এবং পানীয় জল 1 লিটার। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 58 নম্বর পেজের নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার যে সমস্ত প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের রাখি ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।